আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে একটি ভিডিও দেখব, যে ভিডিওটা আসলে উনি নিজেকে এখন পীর দাবি করতেছেন। পূর্বে উনি কি ছিল আমরা পর্যায়ক্রমে ভিডিওটা দেখব এবং আলোচনা করবে ইনশাআল্লাহ। ওয়াজও করতেছে, মাহফিলও করতেছে এবং সে একটি দরবারও তৈরি করে ফেলছে অলরেডি, এবং এই বিষয়টি গণমাধ্যমেও আসতে শুরু করেছে। তো সম্মানিত বন্ধুগণ, আমরা সেই বন্ড কবিরাজের কিছু কার্যকলাপ দেখি, তারপরে আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো কেউ কেউ বলে যে এসব ভণ্ডামি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কথা বলে। হ্যাঁ, তারা তো বলবেই। আসলে তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে ভাই, ভণ্ডামি করে কি কখনো কোনো ব্যক্তির এই সেই বন্ড কবিরাজ, উনি এখন মাহফিল করতেছেন। তারপরে কি হয় দেখি। তারপরে লাগবে মোনামণি, মনঝরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দেখতে পেতেছি আসলে উনি আগে হকারি করে বিভিন্ন ধরনের রক্তপ্রবাল, রক্তচন্দন, মশলা, বিভিন্ন ধরনের জাফরান, পাচক, ভাওরা ভৌরি, পাউডার কি জন্য ব্যবহার করে। তারপরে লাগবে গোলাপ জল, আতর, তো এইগুলো সে বিক্রি করতেছে জিনিস, এগুলো লাগবে। আরো লাগবে এইগুলো সে বিক্রি করতেছে। পরবর্তীতে তিনি একজন কবিরাজ হয়ে ওঠে, তারপরে একজন পীর হয়ে ওঠে। আমরা দেখি পরবর্তী তার ভিডিও। কেমন আলকা পরে এক দিছিস? হওয়ার পরে জাগরানিরই দোষ এগুলো। খালি হালকায় জিকির করে হাউ বাবা। তুমি জান নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া সামিউল বাসীর। সম্মানিত বন্ধুগণ, এখানে আয়াতুল কুরসি পড়তে গিয়ে দেখেন সে কোথা থেকে কোথায় যাইতেছে এবং কিভাবে কিভাবে মিলাইতেছে। আসলে উনি তো শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, অথচ উনি কিছু দূর পড়ার পরে মানে মুখটা পড়া করতেছে আর বুঝাইতেছে যে আমি অনেক কিছু পড়তেছি। আসলে এরকম করেই সাধারণ মানুষ প্রতারিত হয়, চিন্তা করে যে সে তো অনেক কিছু পারতেছে। আসলে মূলত সে একজন কুফরি কবিরাজ। ওনার পূর্বে আমি অনেক ভিডিও দেখছি তার চ্যানেলে, আপনারা ঢুকে দেখবেন যে সে কুফরি করে, কিন্তু সে এখন নতুন করে এর পূর্বে কালী সাধন করত এবং কালীকে ভোগ দিত বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্রের মাধ্যমে, এইভাবে চিকিৎসা করত। কিন্তু বর্তমানে সে নিজেকে একজন ইসলামিক কবিরাজ হিসাবে প্রমাণিত করার জন্য এখন এই মানে ভণ্ডামি শুরু করছে। আসলে তার কোরআন তেলাওয়াতটাও সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। তো আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে আছেন, বাদ বাকি আরো আমরা দেখি আরো অনেক বিষয়গুলো এখানে
থাকবে যে বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যদি এই বিষয়গুলো জানা থাকে যে উনি আসলে কে, কিভাবে কি কাজ করে, তাহলে কিন্তু আমাদের এই সমস্ত কবিরাজ থেকে বাঁচার একটি উপায় হবে। এই জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি, ইনশাল্লাহ দেখতে থাকি। ইসলামী শরীয়ত অনুযায়ী জিন চালান করে দেখাবো। ইসলাম শরীয়ত অনুযায়ী কিভাবে জিন চালান করা যায় আমি আজকে সেটা দেখাবো। আপনারা দেখেন কেবলা কোনটা, এটা না? আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কুদ্দুসুল মালাইকা। আল্লাহু আকবার। এখন আপনাদেরকে আমি দেখাবো যে কনে কনে বাজাও, কনে কনে বকের, কনে কনে বাজাও, কনে কনে মুখের, কনে কনে বাজাও, জবানে মুখের, জবান বাজাও, জবানে মুখের, জবান বাজাও, মুখ বাঁকা বাসুলি, মুখ বাঁকা না, ইঞ্জি পাপলি, ইঞ্জি না, বাসুলির মাওটা ইয়রনের ডালা, বাসুলির মাওরা ইয়রনের ডালা, দাঁড়িয়ে না মাম্বু বারবাও, দাঁড়িয়ে না মাম্বু বারবাও, সাহার সেজার হওয়ারে তোর বিধবা, ব্রাহ্মণের গায়া, সাহার সেজার হওয়ারে তোর বিধবা। যে ধুতি পরা হয় সেই ধুতি পরেই তারা মানে এখানে একটা পূজার মতন আয়োজন করছে। ওই কবিরাজেই, ওই পীর সাহেবই, যিনি বর্তমানে পীর দাবি করতেছেন। তো উনি এর পূর্বে আরো জঘন্য কাজ করছেন এবং কালী সাধন, কালী পূজা, বিভিন্ন ধরনের কাজকর্ম করে সে তন্ত্রমন্ত্র করেন এবং কি চালানো করেন, এমনভাবে চালান করেন যাতে তার কাছে ওই সমস্ত রোগীগুলো তার কাছে আসে। এই সমস্ত কবিরাজ থেকে বাঁচার জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটিকে তৈরি করা। সবাই সাবধান হয়ে যান এবং এই সমস্ত কবিরাজ থেকে নিজেদেরকে হেফাজত করুন, নতুবা ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনাদেরকে পড়া লাগতে পারে। কারণ হইতেছে উনি একজন কুফরি কবিরাজ। উনি এমনভাবে আপনার সাথে জিন সেট করে দেবেন যে আপনার ওনার দরবারে আসার জন্য, ওনার কাছে আসার জন্য, ওনার দরবারে যখন অনুষ্ঠান হবে তখন আপনাকে আসার জন্য বাধ্য করা হবে, আপনাকে আসতে হবে। আর এইভাবে করেই আপনার কাছ থেকে বারবার বিভিন্ন মানত এবং বিভিন্নভাবে আপনার কাছে টাকা দাবি করে আপনার কাছ থেকে টাকা নিতে থাকবে। তো আপনাদেরকে এই সমস্ত বিষয়ে সাবধান করার জন্য কথাগুলো বলা হইতেছে। বন্ধুগণ, এই ছিল আমাদের ভিডিও। যারা এই ধরনের কবিরাজ থেকে বাঁচতে চান এবং বেঁচে থাকতে চান, নিজেকে সুস্থ রাখতে চান, কোরআনী চিকিৎসা গ্রহণ করুন এবং আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আপনারা নিজেকে সুস্থ রাখুন। আর আমরা কোরআন হাদিস মোতাবেক যে সমস্ত আমলগুলো দিয়ে থাকি, এই আমলগুলো ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।